চোখ দেখবে না কিন্তু না খুলো। হ্যাপি অ্যানিভার্সারি। এই বছরের অ্যানিভার্সারি তো আরও বেশি স্পেশাল হয়ে গেল হাজব্যান্ডের কাছ থেকে সারপ্রাইজড গিফট পেয়ে। খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে দিনটা ভীষণ সুন্দর করে কাটিয়েছি। এখন বিকাল ওই 5টার মতন বাজে। একটানা তো অনেক দিন প্রচণ্ড রৌদ্র গরম সব কিছু মিলিয়ে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। অবশেষে কিন্তু বৃষ্টির দেখা মিলল। প্রচণ্ড পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে ওই 1.5 থেকে 2 ঘন্টার মতন, দেখুন অবস্থা। আর হ্যাঁ, আজকে কিন্তু আমাদের বিবাহবার্ষিকী, একসাথে দুইজন 8টা বছর কাটিয়ে দিলাম। দেখতে দেখতে চলে গেল মনে হয়। অনেক ঝগড়া, ভালো মুহূর্ত, হাসি, আনন্দ সব কিছু মিলিয়ে কাটিয়েছি। সারাটা জীবন যেন এইভাবেই থাকতে পারি দুইজন একসাথে, যত কিছুই হয়ে যাক। তো এখন রেডি হয়ে নিচ্ছি বেশ অনেকটা পরে। কারেন্ট ছিল না প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো। একবার ভেবেছিলাম রেডিই হব না, মানে শাড়ি পরে বসেছিলাম অনেকটা সময় যে কারেন্ট আসবে তারপর বাকিটা রেডি হব। তো অবশেষে রাত 7:30টার দিকে হলো কারেন্ট আসে। তারপর কিন্তু খুব কম সময়ের মধ্যে আমি রেডি হয়ে নিয়েছি। আজকে আর বেশি সময় নেয়নি। আমার পেজ তন্না ফ্যাশনের খুব সুন্দর একটা শাড়ি পরেছি, যদিও শাড়িটা অনেক আগে থেকে আমি সিলেক্ট করে রেখেছিলাম। এই শাড়িটা পরবো, আমার পছন্দের একটা শাড়ি বলা যায়। তো চলুন, একটু সিঁদুর পরলেই আমার পুরো সাজটা কমপ্লিট। লুকটা দেখিয়ে দিচ্ছি। তন্নার পাপা আবার একটু গিয়েছে বাইরে, তো সে চলেও এসেছে। চলুন দেখা যাক কি নিয়ে এসেছে। হ্যাপি অ্যানিভার্সারি। প্রতি বছরের মতো এইবারও কিন্তু সে ফুল আনতে ভোলেনি। আজকে আমাদের বাসায় তেমন কিছুর আয়োজন আমরা করিনি। ওর পাপাই বলেছিল যে আজকে বাসায় রান্নাবান্না করার দরকার নেই, বাইরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, প্রতিদিন তো তুমি রান্না করোই। এই যে আমাদের তিনজনের লুক, আমরা তিনজন রেডি। একটা দিলো হ্যাঁ রেডি। বলি রেডি তুমি? এই কেকটার জন্য পাগল হয়ে গেছে। তুমি কি রেডি? রেডি। তা তোমার চোখ দেবো দাও। চোখ তেমন লাগবে খুলবা না কিন্তু না, আগে চোখ বন্ধ করো। চোখ বন্ধ করছো? চোখ কইবে বন্ধ কর। নাই রে চোখ দেখবে না কিন্তু দেখলে কিন্তু খবর আছে। ওদিকে ওদিকে তাকাও, ওদিকে তাকাও। খুলবে না কিন্তু। খুলছো? খুলে কিন্তু আমার হবে না। না খুলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বেশ অনেক দিন ধরে আমার খুব শখ ছিল যে একটা পার্লের চোকার নেব। তো এখন যে স্বর্ণের দাম, তো ভেবেছিলাম পরের সময় সুযোগ করে হয়তো যদি কখনো হয় নেব। তো ভাবিনি এইভাবে সারপ্রাইজড গিফট পাবো হাজব্যান্ডের কাছ থেকে, তাও আবার অ্যানিভার্সারিতে। ভীষণ খুশি আমি, খুবই সুন্দর হয়েছে। আমি জানতামও না গতকাল নাকি সে এনেই রেখেছিল বাসায়। তো কোথায় কীভাবে রাখছে আমি জানিও না। আর এরকম গিফট পেতে কার না ভালো লাগে। যদিও আমরা যখন দুইজন দুজনকে কোনো কিছু দেই, নিজেরা দেখে যার যার পছন্দ মতো নেই। তো চলুন, কেক কাটা হয়ে গেছে। একটু একটু করে কেক খেয়ে এখন আমরা যাব বাইরে খাওয়া দাওয়া করতে। এখন কিন্তু রাত ওই 9টার মতন বাজে। যাই হোক, সমস্যা নেই, বের হয়ে পড়েছি। বেশি দূরে না, বাসার পাশেই যাব। আস্তে আস্তে হয়তো রাত 10টা 10:30 বাজবে। খুব সুন্দর একটা দিন আজকে। এই যে দেখুন বৃষ্টি হয়েছে, একদম জল জমে গিয়েছে। খুব সুন্দর করে কাটালাম আজকের দিনটা। মানে কোনো তেমন প্ল্যানই ছিল না। প্রতি বছর দেখা যায় বাসায় হয়তো অনেক কিছু রান্না বান্না করি, মানে নিজেরা যেটা পছন্দ করি খেতে। গত বছরও হয়তো বাইরে এসেছিলাম, তো চলে এসেছি। এই রেস্টুরেন্টে মাঝে মধ্যে আসা হয় আমাদের। তো তন্নাশোনা দেখি সে কি খাবে, সে যেটা খাবে ওইটাই ওর পছন্দ মতো নেব। তো প্রথমে ওর জন্য একটা ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম। ওর আবার ভীষণ ক্ষুধা লেগে গিয়েছিল, যেহেতু রাত অনেকটা হয়ে গেছে। আর সন্ধ্যার টাইমে তেমন ভারী খাবার কোনো কিছু খাইনি, যেহেতু রাতের খাবার, তো এর জন্য একটু ভারী খাবার দাবারই নিলাম। একটা মিক্সড ফ্রাইড রাইস ছিল, যেটা খেতে ছিল ভীষণ সুন্দর। তো চলুন এখন আস্তে ধীরে খুব সুন্দর করে খাওয়া দাওয়া করি, কারণ বেশ অনেকটা পিক ভিডিও করা হয়েছে। আর এই পিক ভিডিও করতে গেলে দেখা যায় অনেক কিছু অনেক সময় মিস হয়ে যায়, যেমন খাবার দাবার ঠান্ডা হয়ে যায় বা খাওয়ার রুচিটা অনেক সময় নষ্ট হয়ে যায়। সব কিছু মিলিয়ে বেশ সুন্দর দিন কাটালাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। আজকের মতো এই পর্যন্ত।